নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা ভীষণ ভালো আছেন, আমরাও ভালো আছি। আর শুরু পর আর একটা নতুন গল্পে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের এখানে আমাদের লাস্ট দিন। তো আমি স্নান করে রেডি হয়ে গেছি। এখানে লাস্ট দিন বলো না, একবার বাড়ি যাওয়ার পালা, সমস্ত ঘোরা কমপ্লিট। আজকের এখানে ওই যে ধানের মড়াই, ওখানে ধান শুকনো করে রাখা হয়েছে। আর আজকের ছুটির লাস্ট দিন, ঘোরার লাস্ট দিন হয়ে গেল। এবার বাড়ি গিয়ে আবার ব্যাক টু ওয়ার্ক, সব কাজ সমস্ত কিছু। তো এই জিনিসটাকে অনেকটাই মিস করব। তো চেষ্টা করবো আবার যাতে তাড়াতাড়ি আসতে পারি এরকম জায়গায়। এদিকে তাকা, বল। সব মুখ ঢেকে দিচ্ছে, কেউ একটা বিড়াল। এই যে দুটো ভাইকে পেয়েছে, খুব খেলা করছে, ধান চড়াচ্ছে, এই করছে। আর আজ সকালে একটু ঠান্ডাটা কম, তো বেশ ভালো লাগছে। রোদটা হালকা, রোদে ছাদে স্নান করে চলে এসেছি। আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা তো দেখেছো, ঠান্ডা কম, তো শীতের আমেজটা নিতে ওপরে চলে এসেছি। তারপরে এবার একটু বাদেই আমরা বেরিয়ে যাব, স্নান করে নয় যাও। আজ সকালবেলায় আমরা বেরিয়ে যাব। আর সকালবেলায় এখানে এত সুন্দর একটা আলপনা দেওয়া হয়ে গেছে। আজ যেহেতু দিনটা বৃহস্পতিবার, আর এখানে হাড়ির লক্ষ্মী পুজো আছে আজ, তো সেই উপলক্ষে এত সুন্দর একটা আলপনা দিয়েছে। মামা নিজের হাতেই আলপনাটা দিয়েছে। এত সুন্দর একটা আলপনা একটা ছেলে দিয়েছে, তো দুর্দান্ত লাগলো আমার। তো ওরা একটু কাজে ব্যস্ত, পুজোর কাজে। আর দুটো পুচকেও আছে, ওদেরকে দেখাশোনাও আছে। তো আমি এখানে কিছু পরোটা ভাজছি, আর একটু ছোলার ডাল, আর একটু সুজি করব। ব্যাস এইটুকুই আছে। সকালে করে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। এখানে দেখুন কি সুন্দর সাজানো হয়েছে। লক্ষ্মী ঠাকুরের এত রূপ হাড়ির ভেতরে এগুলো রাখা থাকে। হাড়ি লক্ষ্মী পুজোর এটাই নিয়ম। মূলত এগুলো চাষাবাদের ধান, যে ফসলটা ওঠে প্রথম নতুন, সেই ধান পরিবর্তন করে এখানে রাখা হয়। সেটা পুরো 1 বছর থাকে এই হাঁড়ির মধ্যে। তার সাথে এই ঠাকুর আর যা যা আপনারা দেখতে পাচ্ছেন, এই সমস্ত কিছুই থাকে। এই নিয়মেই পুজোটা হয়। আবার পরে 1 বছর পরে এই পুজোটা আবার হবে, হাঁড়ি লক্ষ্মী পুজো। তো প্রধান উদ্দেশ্য হচ্ছে ফসল, যে ধান, এই নতুন ধান দিয়ে এই পুজোটা হয়। নতুন ফসলের উদ্দেশ্যেই একটা পুজো। তো ঠাকুরমশাই এক্ষুনি এসে যাবেন, তার আগে জোগাড় চলছে। চারিদিকে আলপনায় সারা বাড়ি ভর্তি হয়ে গেছে। এই জায়গাটায় এগুলো কিছু কড়ি দিয়ে সাজানো হচ্ছে। আর অনেক কিছুই আছে, আমি সমস্ত কিছু আমি ফার্স্ট টাইমে দেখলাম যে পেতলের মাছ, এগুলো কিন্তু পেতলের। আর এই যে হাঁড়িটা দেখতে পাচ্ছেন, এই হাঁড়ির ভেতরেই থাকে এগুলো। বাড়ির চারিদিকে আলপনায় ভরে উঠেছে আজকে। আর এই স্থানটা পুরোটাই আলপনার উপরে সাজানো হয়েছে। আর এই যে সিঁড়িতে আলপনা, ঘরে আলপনা, এমনকি বাইরেও আলপনা দেওয়া হয়েছে। মাটির ওপরে আলপনা, মাটির বাড়ি যেহেতু, মেঝেটা, তো সেখানে এটা রাস্তায় এই আলপনাগুলো অসম্ভব সুন্দর আলপনা করা হয়েছে। আর এদিকে দেখুন, কথা বলতে বলতে ঠাকুরমশাই এসে গেছেন। চট করে পুজো করে উনি যাবেন। সারা গ্রামের পুজো করা আছে, সারা গ্রামে আজকে পুজো। সবার বাড়িতেই ফসল ওঠে আর এই পুজোটা করা হয়। তারপরে আমরা রেডি হয়ে চলে এসেছি। এবার বাসে করে চলে যাওয়ার পালা। তো এখানে এসেছি, বাসের জন্য ওয়েট করছি। জানি না কখন বাস আসবে। তো মোটামুটি একটা টাইমিং আছে আমাদের বেরোতে, যদিও একটু লেট হয়ে গেছে, তো তাও বাস আমরা পেয়ে গেছি। নেক্সট যে বাসটা, সেটাই আমরা পেয়েছি। আর এটা দেখতে দেখতে যাচ্ছি দামোদর নদী। দামোদর নদীর ওপর দিয়ে আমরা পাস করছি। ভিউটা অসাধারণ।
আর ফেরার সময় ডিসিশন নেওয়া হলো যে আর বাসে নয়, এবারে ট্রেনে ফেরা হবে মেয়ের জন্যই, কারণ কি ওর খুব ইচ্ছে ট্রেনে যাবে। আর সত্যি বলতে কি আমরা কখনো লং জার্নি করিনি ওকে নিয়ে, দু একবার করেছি, খুব অসুবিধা হওয়ার ফলে ওকে নিয়ে আমরা আর বেরোতাম না। তো অনেক দিন বাদে এত বড় একটা লং জার্নি করেছি ওকে নিয়ে। তো ট্রেনটা খুব একটা ও চড়েইনি বললে চলে, একবার দুবার চড়েছে, সেটা অনেকটা ছোটোবেলায় ছিল। তো বড় হয়ে বোঝার এখন ক্ষমতা হয়েছে, তো এখনই ফার্স্ট টাইম ওকে নিয়ে আমরা এসেছি স্টেশনে। স্টেশন, ট্রেন কিভাবে ছাড়ে আসে, আওয়াজ ওর কাছে নতুন এক্সপিরিয়েন্স। আজ আমি ভীষণ খুশি জানেন, কারণ আনন্দিত হওয়ারই কথা। ট্রেনের ফিলিংস আলাদাই। আমার কাছে খুব কষ্টদায়ক ছিল দিনটা, কারণ কি ট্রেনের ট্রাভেলিংটা ভীষণ কষ্টদায়ক, কারণ কি এতটা হেঁটে আসা। আমরা যেখানে বাস থেকে নামলাম সেখানে একটা বাসে করে আমরা কিন্তু ইজিলি চলে আসতে পারতাম, কিন্তু ট্রেনে আসার জন্য আমাদের আবার একটা টোটো করে হেঁটে স্টেশনে এসে টিকিট কেটে তারপরে ট্রেনের জন্য ওয়েট করে ট্রেনে উঠতে হয়েছে। তো কী করা যাবে, অগত্যা মা বাবার কিছু কর্তব্য থাকে যেগুলোকে পালন করতেই হবে মেয়েদের আনন্দের জন্য, ছেলে মেয়েদের আনন্দের জন্য ইনফ্যাক্ট। তো যাই হোক, ট্রেনে যাওয়ার পথে এই দৃশ্যগুলো দেখতে দেখতে স্লোলি বাসে যখন যাচ্ছে খুব স্পিডে, এখন কত স্লোলি পিকচারটা যাচ্ছে, তাই না? ভীষণ ভালো লাগছে। তো ট্রেনে ট্রাভেল করলে একটা জিনিস খুব ভালো লাগে, বিভিন্ন টাইপের জিনিস দেখা যায়, কত রকমারি জিনিস, খাবার, সমস্ত কিছুই হাতের নাগালে পাওয়া যায়, খেতে খেতে খুব মজা করতে করতে যাওয়া যায়। তো যাই হোক, এখন ঝালমুড়ির গন্ধে আর আওয়াজে আমাদের একটু ঝালমুড়ি খেতে ইচ্ছা হলো, তো আমরা সেটাই একটু ঝালমুড়ি খাবো। তো তারপরে প্রায় সন্ধে হয়ে যাবে আমাদের ট্রেন থেকে নামতে। তো যাই হোক, এখানে ভিডিওটা এন্ড করলাম। আবার কোনো নতুন গল্প নিয়ে আমি আসছি, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন। টাটা, আজ আসি।